মাম্মা হয়ে যাওয়ার পর আমার সকালটা শুরু হয় আদ্বিককে জড়িয়ে আদর করে বিছানা থেকে উঠিয়ে ওকে পাপার কাছে দিয়ে পাশের রুমে দুধের বটলটা ওকে ধরিয়ে দিই। তারপর আমার হাজব্যান্ড একটু ওর খেয়াল যতক্ষণ রাখে তখন পাশের রুমে এসে রুমটা ক্লিন করে নিই। সবার ফার্স্ট রুমটা ক্লিনার দিয়ে সব কিছু ক্লিন করে একে একে বেডটা সুন্দর করে গুছিয়ে নিই। তারপর যা হাতের কাজ থাকে সেগুলো শুরু করি। তো ওই দিন বাইরে অনেক কিছু ড্রেস পরেছিল। মামনি পাপার সাথে বাইরে বেরিয়েছিলাম বলে বেশ কিছু ড্রেস বাইরে রাখা ছিল। তার সাথে মামনি পাপা ওকেও কিছুক্ষণ খেয়াল রেখে দেয় বলে আমার সুবিধা হয়েছিল এই কাজগুলো করে নিতে। মামনি বলছিল যে আতিফিক মনে হয় জানিস তো ঘুমিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে ঘুম পাড়িয়ে দাও। সুন্দর করে ঘুম পাড়িয়ে মামনি বেডে দিয়ে দিয়েছিল। তার আগে বলে নিই নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সেই ফাঁকে মামনি হাতে হাতে যা হয় মেয়ের সাথে একটু করে দিলে সব মেয়েরই ভালো লাগে। আর মামনি বলল তুই যে আছে যা কাজ করে নে, আমি ততক্ষণ বেদানাগুলো ছাড়িয়ে রাখি, লাঞ্চের পর খাওয়া যাবে। কারণ আমাদের আফটার লাঞ্চ মোটামুটি হাজব্যান্ডের পাপার সবারই একটু ফ্রুটস খাওয়া অভ্যেস আছে। তো আমি ওপরে চলে গেছিলাম। কাকু কুমড়োটা সেদ্ধ করে পেঁয়াজ আর লঙ্কা, ধনেপাতা আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে মাখিয়ে রেখেছিল। আর আমি করতাম মুসুর ডালের বড়া। সুন্দর করে লঙ্কা কাট করে দিয়েছিল, তার সাথে ছিল পেঁয়াজ কুচকুচ করে দেওয়া। এটা আমি শাশুড়ি মায়ের কাছেই শিখেছি বলতে পারো। খেতে বেশ মুচমুচে হয়। এটা যদি বেশি করে যত ফাটানো হবে তত বড়াটা বেশি সুন্দর হবে। এই যে সাইডে কুমড়ো মাখাটা সুন্দর করে প্লেটে দিয়ে দিয়েছিলাম। ততক্ষণ আদ্ভিক নিচে ফ্রেশ হয়ে গেছিলো, ও রেডি হয়ে গেছিলো। আমার একদম নিয়ে যাওয়াটাই জাস্ট বাকি ছিল খিচুড়ি খাবে বলে। গিয়ে দেখলাম ও মামুনি রেডি করে ওকে বসে গেছে। আর ওর না কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। এখন আমার হাজব্যান্ডই একটা স্টোর থেকে যখনই শেষ হয়ে যায়, বাচ্চাই বোঝো তো, কিছুদিন ছাড়া ছাড়াই জিনিস শেষ হয়ে যায়, সব ওর জন্য আনতে হয়। তো ছোটো বেবি বলে ওকে একটু হাগিসও পরিয়ে রাখতে হয়, ঠান্ডার জায়গা অতটা প্রবলেম হয় না। তারপর এই যে আফটার লাঞ্চ মামুনিকে বললাম চলো বিকেলে একটা ন্যাপি নেওয়ার আগে ফ্রুটসগুলো খেয়ে নেওয়া যাক। কারণ বিকেলবেলা ঘুম থেকে উঠে সেইভাবে আর ফ্রুটস খাওয়ার এনার্জি থাকবে না, তখন আবার চা খাওয়ার সময় হয়ে যাবে। ব্যাগটা দেখো সাইডে রাখা আছে। খেতে খেতে মামুনিকে বলছিলাম যে ব্যাগে যে জিনিসগুলো আছে একে একে গুছিয়ে নেব। সুন্দর করে প্লেসড করে রেখে দিতে আমার সব দিনই খুব ভালো লাগে। অগোছালোভাবে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখাটা আমার একদমই পছন্দ নয়। তারপর দেখলাম একটা প্যাকেটে আমার হাজব্যান্ড 4টে কেক নিয়ে এসেছে। এটা বিকেলে খাওয়া যাবে। হোয়াইট ফরেস্ট ছিল, বেশ সবারই খুব পছন্দের। সাথে মামুনি পাপাও কেক খুবই পছন্দ করে। তো মামুনিকে বললাম চলো এগুলো রেখে দিই, সাথে আর কি আছে জিনিসগুলো দেখে নিই। দেখলাম হাগিস আছে, ওর ওয়েট ওয়াইপস আছে, সব কিছু। সেই ফাঁকে বিকেল হয়ে গেল। রেস্ট নিয়ে উঠে পাশের রুমে গিয়ে দেখলাম পটাটো বয়েলটাও হয়ে গেছে। তো ভাবলাম এটা স্ম্যাশ করে যদি মামুনিকে দিয়ে দিতে পারি, ওকে টাইমে খাইয়ে দেওয়া যাবে। আদ্ভিককে টাইম টু টাইম খাওয়ানো, টেক কেয়ার করাটা আমার রেসপন্সিবিলিটি বলে আমার মনে হয়, যেটা প্রত্যেকটা মাই করে থাকে। তারপর প্রোডাক্টগুলো বের করলাম, একে একে গুছিয়ে রেখে দেবো। দেখলাম ওয়েট ওয়াইপস আর একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, হাগিসের একটা লার্জ সাইজ প্যাকেট, গুড নাইট, এইসব ছিল। সাথে হাজব্যান্ডের বডি স্প্রেটা শেষ হয়ে গেছিলো, ওটাও নিয়ে এসেছিলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট রেখে যেও। সব কিছু যে যার জায়গা মতো রেখে দিলাম।